আরে বাবা 2 পিস গোশ কেন, 20 কেজি মুরগির গোশ দিয়ে রানলেও ভাগে পাবা না। এরম একখান বিশিষ্ট ঝই লাগতো পদ হয়েছে। যেদিন আমার মনটা খারাপ থাকে সেদিন মনেরও মনটা ভালো করার জন্য এরাম একখান ঝালঝাল করে পদ রাইতে ভাত খায়। এই বেশি না, হাড় ছাড়া পোল্ট্রি মুরগির সাদা গোশ 3-4 পিস একদম কুচই নিছি। দিলাম আবার খানিকটা নুন, সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর খানিকটা ধনিয়ার গুঁড়ো, হাফ ইঞ্চি দিছি থুকু, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। দিলাম আবার হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। ভালো করে চটকায় চটকায় মাখায় 15-20 মিনিট রাখলাম সাইড করে। মুরগির মধ্যে ঝাল নুনটা ঢুকুক। এইবার নিছি বেশ মুঠখানিক পেঁয়াজ কুচি আর প্রায় বিঘে খানিক শুকনো ঝাল, একটুখানি পানি দিয়ে একদম সাফা সাফা করে বাইটে নিয়ে আসলাম। তারপর কড়াইয়ের পর ফেলাই দিয়েছি চামচ খানিক আস্ত জিরে, টাইলে নিয়ে গুঁড়ো করে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দেবো মন খানিক সর্ষের তেল। তার মধ্যে ফার্স্টে আগে মুরগিটা ঢেলে দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। দেখো না, সর্ষের তেল তো না, মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে হুইল পাউডার দিয়ে কাপড় গুলাইছি। উঠোই উঠোই দেখতে হবে মুরগির গায়ে ভাজা ভাজা লাল রং হয়েছে কি। এরপর বেশ একটু মুসমুসে ভাব হলে তেলটা ছাইকে নিয়ে মুরগির পিস গুলো উঠে রেখে দেবো। ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম স্কুল ড্রেস খুলে নিয়ে আস্তে আস্তে কয়েক কোয়া রসুন। রসুনটা অর্ধেকটা খানিক ভাজা হলে ঢাইলে দেবো ওই পেঁয়াজ আর শুকনো ঝাল বাটা। মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফস করে পুড়ে যাচ্ছে। তারপর আবার ওই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ফাইন করে ভুনতে হবে। এই ফাঁকে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। সেটারও কিছুক্ষণ মিশাই নিয়ে ঢাইলে দেবো ওই ভাজা মুরগির গোশ। মশলার সাথেও মুরগির গোশটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনে নিতে হবে নে। মশলাটা খানিকটা ঢুকুক। এখন আর পানি টানি কিছু দেবো না, তেল উঠা উঠা ভাপ করে নেব। এই পর্যায়ে পাটাটা মাথায় তুলে নিয়ে এসে ছিটোই দিলাম ওই জিরে গুঁড়ো। এরপর সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে একদম শেষ পর্যায়ে ছিটোই দেবো 2 পিস লেবু চিপড়াই আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি। হয়ে গেছে রান্না। ঝালখোররা কনে আসো, ভাত নিয়ে এসে চুলোর পিঠে বসো। বেশি না, 1 চামচ তুলে দিবানে, খাইয়ে কান্তি কান্তি বাড়ি যায়নি। তো এই মুরগিটা কিন্তু শুধু সাদা ভাত না, রুটি পরোটা খিচুড়ি দিয়েও খাতে পারবানি। বাবা রে বাবা, কি যে ঝাল হইছে! ভাত মাখায় প্রথম এক গাল গালে দেওয়ার পর মনে হয়েছিল পুকুরের মধ্যে যে ঝাঁপ দেই। মন আবার নাকি ভালো হবে না। কি চিন্তা করবি তুই ঝাল ছাড়া? এক গাল গালে দিলি মনে হচ্ছে ডিনামাইট। এই শীতের মধ্যে গোসল করে এসে রোদে বসে খাচ্ছি এইরকম গরম ভাতের মধ্যে ঝাল ঝাল করে মুরগির ঝাল। ফাঁকে ফাঁকে দাঁতের তলে পড়তেছে মুরগির ভাজা ভাজা পিস গুলো, একদম স্বাদ মিটে যাবে। মন খারাপ হওয়া তো দূরে থাক, এইরকম করে 1 গামলা ভাত খাওয়ার পর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। লেবুর টক টক স্বাদ আসতেছে, ধনে পাতার ঘিরান বেরোচ্ছে আর লাস্টে জিরে ভেজে দিছি না, মানে স্মরণীয় হয়ে থাকার মতন এইরকম একটা স্বাদ। তো এইটা খাতে গেলে অল্প স্বল্প ভাত নিয়ে বসে না, এরম করে রানলি এমন কেউ নেই যে 2 গামলা ভাত না খায় হাত ধুয়ে উঠতে পারবে। তবে পরের দিনের রিভিউ কি হবে তার জানতে চাওয়ার চেষ্টা করো না। এইসব খাতে গেলে বুকের বাটা লাগে।